তো এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও, সময় ও গতি চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যা সমাধান করছিলাম। তো পার্ট 1 এর ভিডিও যদি না দেখে থাকো তো চিন্তার কোনো কারণ নেই, আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে আজকে এই 3টে বিষয়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমটা হচ্ছে ত্বরণ, তারপরেরটা হচ্ছে মন্দন, আর তারপরেরটা হচ্ছে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। তো প্রথমে অঙ্ক করার আগে বলে দিই যে ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর মন্দন হচ্ছে সময়ের সাপেক্ষে গতিশীল বস্তুকণার বেগ হ্রাসের যে পরিমাণটা সেটা হবে হচ্ছে মন্দন। আর এখানে হচ্ছে বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, অর্থাৎ ভরের সঙ্গে ত্বরণটা যদি আমরা গুণ করি তবে আমরা বল পাবো। এছাড়াও আরো 3টে সূত্র কিন্তু এখান থেকে আমরা বানিয়ে নিতে পারবো, সেটা আমি একটু পরে বলছি। তো ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে এখানে বেগ বৃদ্ধির হার বাই সময়। মন্দন মানে হচ্ছে এখানে বেগ হ্রাস বাই সময়। এবং এখানে দেয়া রয়েছে বল সমান সমান ভর ইনটু ত্বরণ। এবং ফার্স্টে যে আমরা অঙ্কগুলো করব এখন সেটা হচ্ছে এখানে এই যে ত্বরণের সম্পর্কে। ঠিক আছে? তাহলে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। তো বেগ বৃদ্ধিটা আমি একবার বলে নিই। বেগ বৃদ্ধি এখানে দুটো পার্টে কিন্তু ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথমের বেগটাকে অর্থাৎ বলা হচ্ছে যে প্রাথমিক বেগ, এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। এবং পরের যে বেগ অর্থাৎ অন্তিম বেগ সেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? তো ফার্স্ট অঙ্ক দেখা যাক, নইলে গাণিতিক সমস্যা না দেখালে কিন্তু মানে ঠিকভাবে বোঝা যাবে না। তো এখানে কি লেখা আছে যে 10 সেকেন্ডে একটি বস্তুর বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড হলো। বস্তুটির ত্বরণ কত? ত্বরণ জানতে চেয়েছে। অর্থাৎ ত্বরণের যে ফর্মুলাটা সেটা হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি মানে হচ্ছে এখানে ভি মাইনাস ইউ হবে। ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি ভি মাইনাস ইউ হবে, এটাই কিন্তু বেগ বৃদ্ধি। ঠিক আছে? তো আগে আমাদেরকে লিখতে হবে যে ইন্ডেক্স তৈরি করতে হবে, অর্থাৎ অঙ্ক থেকে আমরা কি জানতে পারলাম। তো এখানে লেখা রয়েছে 10 সেকেন্ডে একটি বস্তুর বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড হয়েছে। অর্থাৎ এখানে প্রাথমিক বেগ অর্থাৎ প্রথমে যে বেগটা ছিল সেটা হচ্ছে ইউ এর মানটা লেখা আছে এখানে 30 মিটার পার সেকেন্ড। এবং অন্তিম বেগ যেটাকে ভি দিয়ে প্রকাশ করবে সেটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এবং এখানে সময় হচ্ছে এখানে 10 সেকেন্ড, তাই সময় এখানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড লেখা আছে। অর্থাৎ বস্তুর ত্বরণ এখানে বার করতে হবে। ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, অর্থাৎ এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, যার সূত্র হচ্ছে এখানে লেখা আছে বেগ বৃদ্ধি বাই সময়, তার মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সেক্ষেত্রে ভি মানে হচ্ছে এখানে 35, আর ইউ মানে হচ্ছে এখানে 30, টি মানে হচ্ছে এখানে 10, অর্থাৎ এখানে 5/10 হচ্ছে মানে হচ্ছে 1/2। তো হাফ মিটার পার সেকেন্ড মানে হচ্ছে সরি হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে। তাহলে এখানে লেখা যায় যে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে উত্তর। কারণ এখানে কিন্তু ত্বরণের যে এককটা সেটা কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং একই রকম ভাবে একদম সেম টু সেম যে অঙ্ক এখানে 3টে দেওয়া রয়েছে, সরি যে যে দুটো অঙ্ক দেওয়া রয়েছে, তো সেটা লেখা আছে এখানে হেডিং রয়েছে একটু চেষ্টা করো, কারণ এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। এখানে লেখা আছে যে তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে, 3 মিটার পার সেকেন্ড বাড়িয়ে 12 মিটার পার সেকেন্ড করলে সাইকেলের ত্বরণ কত হবে? যার উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে 1.1 দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে যে এটা হলো কি হলো না। ঠিক আছে? নেক্সট 1.2 এর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কোনো গতিশীল কণার প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পর ওই বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে 30 মিটার পার সেকেন্ড হয়েছে। প্রথমের যে অঙ্কটা আছে 1.1 এর ক্ষেত্রে এখানে আমি বলে দিই যে 4 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে এবং 3 সেকেন্ডে বেগ বাড়িয়ে যে 12 মিটার পার সেকেন্ড হলো। অর্থাৎ এই যে প্রথমে যে বেগটা এটাকে বলা হবে হচ্ছে ইউ, এবং পরের যে অন্তিম বেগ সেটা হচ্ছে ভি, আর এই 3 সেকেন্ড এটা কিন্তু টি। তাহলে সূত্র বসাবে যে ত্বরণ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তারপরে কিন্তু মান বসাবে, আনসার বেরিয়ে যাবে। ঠিক এক্ষেত্রেও কিন্তু একদম সেম টু সেম হয়েছে। এখানে কোনো গতিশীল কণার প্রাথমিক বেগ দেওয়া রয়েছে এখানে 10 মিটার পার সেকেন্ড, এবং 4 সেকেন্ড পর বস্তুটির বেগ বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হওয়ার পরে 30 মিটার পার সেকেন্ড হয়েছে। অর্থাৎ প্রথমে এটা হচ্ছে ইউ এবং অন্তিম বেগ এটা হচ্ছে ভি। ঠিক আছে? আর এখানে 4 সেকেন্ড মানে এটা হচ্ছে আমাদের টি। ঠিক আছে? তাহলে একই রকম ভাবে ভি মাইনাস ইউ বাই টি করলে আমাদের এখান থেকে ত্বরণ বেরিয়ে যাবে, এবং যার উত্তর হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কিন্তু লাস্টে কিন্তু দেখো সেকেন্ড স্কোয়ার রয়েছে, খুব সাবধানে অঙ্কটা করবে। নেক্সট একটা অঙ্ক দেওয়া রয়েছে এখানে একই রকম, যে এক ব্যক্তি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কেন ইম্পর্টেন্ট আমি এক্ষুনি বলছি।
কেন ইম্পর্টেন্ট? যাত্রা শুরু করে 2 মিনিট পরে 2 মিনিটে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। তাহলে এক ব্যক্তির স্থিরাবস্থা, এইখানটা হচ্ছে তোমাদের টার্নিং পয়েন্ট। যে স্থিরাবস্থা মানে হচ্ছে প্রাথমিক যে বেগটা ছিল, মানে যে ইউটা ছিল, সেটা কিন্তু 0, 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর যে এত মিনিটে এতটা হলো, তার মানে এটা হচ্ছে তার অন্তিম বেগ, অর্থাৎ v ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড কিন্তু এখানে হবে। এবং সময়টাও এখানে বলে দিয়েছে 2 মিনিটে, অর্থাৎ এখানে t ইকুয়াল টু 2 মিনিট। এবং এখানে বলে দিয়েছে ত্বরণ কত। ত্বরণ মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি ত্বরণের যে ফর্মুলাটা সেটা হচ্ছে a, মানে অ্যাক্সেলারেশন, অর্থাৎ এটা হবে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। মানে সেখানে 10 মাইনাস 0/2 মানে হচ্ছে 10/2, অর্থাৎ 5। এককটা মনে রাখবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনের ক্ষেত্রে পুরো সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ একটাই। কারণটা কি? কারণটা হচ্ছে মন্দনে যে প্রাথমিক বেগ ইউ, এটা কিন্তু বেশি হবে কার থেকে? অন্তিম যে বেগ তার থেকে। আগে আমরা যেটা করেছিলাম যে ত্বরণের সময় কি কি হয়েছিল, যে আস্তে আস্তে বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে বেগ মাইনাসে যাচ্ছে, অর্থাৎ প্রথমে জোরে থাকবে, পরে কিন্তু আস্তে আস্তে সেটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ যেটা আমি এক্ষুনি মানে ইউ দিয়ে প্রকাশ করেছিলাম, সেটা কিন্তু অন্তিম বেগের থেকে বেশি হবে। সিম্পল। তো ফার্স্ট অঙ্কটা করা যাক। আচ্ছা, প্রথমে সূত্রটা লিখে নেওয়া যাক যে আহ, মন্দন সমান সমান প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই টি। তাহলে এখানে লেখা আছে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে, স্কুলের গেটে এসে ব্রেক করছিলে, এবং ব্রেক করার 5 সেকেন্ড পর কিন্তু সাইকেলটা থেমে গেল। এইখানেই কিন্তু কোয়েশ্চেনটা টার্নিং পয়েন্ট। থেমে গেল মানে হচ্ছে এর অন্তিম বেগ, যেখানে v ইকুয়াল টু 0। আর এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে, তার মানে এখানে u ইকুয়াল টু হচ্ছে 10। আর এখান থেকে এই 5 সেকেন্ড পর মানে হচ্ছে এইখানে t সমান সমান কিন্তু 5। তাহলে আমরা কি কি পেলাম একবার লিখে নিই। ইউ মানে হচ্ছে, এটা হচ্ছে ইউ, যেটাকে প্রাথমিক বেগ, ইউ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে ভি হচ্ছে থেমে গেছে মানে 0 মিটার পার সেকেন্ড। আর এখানে সময় টি বলে দিয়েছে এখানে 5 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখানে মন্দন, ঠিক আছে, এই যে মন্দন, তাহলে মন্দন সমান সমান ইউ মাইনাস ভি বাই টি। সেক্ষেত্রে ইউ মানে হচ্ছে এখানে 10, 10 মাইনাস 0/5, অর্থাৎ 10/5, অর্থাৎ হয়ে যাচ্ছে 2। 2 কি হবে? এখানেও কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। খুব সাবধান, ত্বরণ এবং মন্দনের এককটা কিন্তু সেম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট একটা অঙ্ক এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটু চেষ্টা করবে, কারণ এটা কিন্তু হোমওয়ার্ক দিয়েছি। একদমই ইজি, আগের অঙ্কগুলো দেখে দেখে করবে। তো এখানে লেখা লেখা রয়েছে যে কোনো এক সময় একটি সাইকেলের বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড কোনো একটা সময়, এবং ব্রেক কষে 2 সেকেন্ড পর আমরা, তোমরা এখানে বুঝতেই পারছো 2 সেকেন্ড মানে এটা টি মানে হচ্ছে 2। এবং সাইকেলটি থামালে মন্দন কত হবে? থামালে মানে কি? থামালে মানে হচ্ছে যেখানে অন্তিম বেগ কত হয়ে যাবে? 0। আর এখানে কোনো একটা সময় এটা ছিল মানে হচ্ছে এটাই হচ্ছে প্রাথমিক বেগ, মানে ইউ ইকুয়াল টু 10। এবার তোমরা ঠিকভাবে যদি এই মন্দনের সূত্রটা বসাও, তাহলে কিন্তু উত্তর আসবে 5 মিটার পার সেকেন্ড। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দেবে যে তোমাদের উত্তরটা মিললো কিনা। কিভাবে কমেন্ট করবে সেটাও বলে দিচ্ছি। লিখবে হচ্ছে 3.1, তারপরে লিখবে যে অঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে? নেক্সট হচ্ছে বল ইকুয়াল টু ভর, মানে বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। এক্ষেত্রে আমরা কিন্তু তিনটে জিনিস পাই, মানে তিনটে জিনিস কিন্তু বার করার সূত্র কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো। কিভাবে? প্রথমটা হচ্ছে বল। প্রথমটা আমরা এখান থেকে বল তো সিম্পল ভাবে বার করে নিতেই পারবো যে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এবং বাকিগুলোর ক্ষেত্রে কি করব? বাকিগুলোর ক্ষেত্রে ভর, এই যে ভর ইকুয়াল টু, তখন কি করব? ভর ইকুয়াল টু তখন হবে বল বাই ত্বরণ। ঠিক আছে? একদম মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ ভর ইকুয়াল টু এই যে বল, এই ত্বরণটা গুণ আকারে ছিল, ত্বরণটা যদি বলের এখানে আসে তাহলে কিন্তু বাই হয়ে যাবে, তাই ভর ইকুয়াল টু হয়ে গেছে বল বাই ত্বরণ। এবং আরেকটা আমরা লিখতে পারি যে ত্বরণ কাকে বলে, বা ত্বরণ যে ত্বরণের যে ফর্মুলাটা সেটা। তাহলে ত্বরণের যে ফর্মুলাটা সেটা আমরা কিন্তু এক্ষুনি অন্যভাবে বললাম যে ত্বরণ হচ্ছে এখানে হবে বল বাই ভর। ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে? তাহলে তিনটে সূত্র কিন্তু আমরা এখানে একটা থেকে তিনটে সূত্র কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে এখান থেকে দেখে নাও যে 5 কেজি ভরের কোনো একটি বস্তু, এখানে 5 কেজি, তার মানে এটা কিন্তু হচ্ছে ভর। লিখে রাখলাম। উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে, কি পরিমাণ বল প্রয়োগ করলে মানে হচ্ছে এটাকে বার করতে হবে।
করলে ত্বরণ সৃষ্টি হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এখানে ত্বরণ নাও থাকে, এইখানটা যদি আমাদের ত্বরণ নাও থাকে, আমরা এই সিম্পল এককটা দেখে কিন্তু বুঝে নিতে পারবো যে এটা হচ্ছে ত্বরণের একক, অর্থাৎ এটা হচ্ছে ত্বরণ। তাহলে কি বার করতে হবে? বার করতে হবে বল। তাহলে বল সমান সমান আমরা কি জানি, লিখে নিই। বল ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ভর হচ্ছে এখানে কত, 5 কেজি, ত্বরণ হচ্ছে এখানে 2, অর্থাৎ 5 দিয়ে 10। হিসাব মতো এখানে যে ভরের এককটা হচ্ছে এখানে কেজি, আমরা এখানে কেজি লিখছি। তার সঙ্গে গুণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ হচ্ছে, তাহলে এই টোটালটাকে, এই যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে একসঙ্গে বলা হবে হচ্ছে নিউটন, অর্থাৎ 10 হচ্ছে আমাদের নিউটন। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর কিছু পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটির মধ্যে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে সেই ত্বরণ। ঠিক আছে, ত্বরণ হয়ে গেছে। 10 গ্রাম ভরের এখানে হচ্ছে, এটা হচ্ছে ভর, কিন্তু একটু সমস্যা আছে, পরে আমি বলছি যে ভর এটা কি সমস্যা আছে। আচ্ছা, কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ বল কিন্তু এখানে বার করতে হবে। ঠিক আছে, ভর ইকুয়াল টু বল ইকুয়াল টু বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, দেখে দেখে মানটা বসাবো। ভর মানে হচ্ছে এখানে 10, আর ত্বরণ মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 10 দিয়ে 20, তাহলে 20 একই রকম ভাবে এটা হবে হচ্ছে গ্রাম, বলে দিচ্ছি গ্রাম হচ্ছে, আর এখানে হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, একসঙ্গে এটাকে লেখা যায় ডাইন। ঠিক আছে, তো আগের অঙ্কটা আর পরের অঙ্কটার মধ্যে একটা চেঞ্জেস আছে, কারণ আগের অঙ্কটাই আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে নিউটন আছে, আর পরের অঙ্কটা দেখো এখানে ডাইন আছে, কারণ এখানে এখানে দেখো গ্রামে রয়েছে। আগের অঙ্কটায় কিন্তু, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আগের অঙ্কটায় কিন্তু কেজি ছিল, এই যে কেজিতে আছে। ঠিক আছে, আর এটা কিন্তু গ্রামে আছে। তো অঙ্ক দুটো আমি পাশাপাশি রেখে আলোচনা করছি। একটা হচ্ছে এখানটা দেওয়া রয়েছে কেজিতে, এইখানটায় দেওয়া রয়েছে হচ্ছে গ্রামে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এসআই পদ্ধতিতে দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে দেওয়া হয়েছে। সিজিএস মানে হচ্ছে এখানে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, আর এটা হচ্ছে কেজিতে আছে। তাহলে যে কত বল প্রয়োগ করতে হবে, বলের এসআই একক এখানে দেওয়া আছে হচ্ছে নিউটন, আর এখানে বলের সিজিএস পদ্ধতিতে যেটা হবে সেটা হচ্ছে ডাইন। ঠিক আছে, নেক্সট এখানে যেটা এখানে রয়েছে, যেখানে এটা হচ্ছে কেজিতে, তো এখানে বলেছে এখানে বলের মান কত, তাহলে যখন বলের মান কত হবে, এখানে যে কেজিতে রয়েছে, কেজিতে মানে হচ্ছে এখানে নিউটন হবে। এবার কি কি দেওয়া আছে একবার আমি বলে দিই, সেটা হচ্ছে এখানটায় ভর দেওয়া আছে, খুব ভালো কথা, ভর দেওয়া আছে। এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এটা ত্বরণ দেওয়া আছে। আর কতটা বল প্রয়োগ করতে হবে, বলের যে সূত্রটা সেটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এবং সেখান থেকে আমি আর লিখলাম না, কারণ এখানে উত্তরটা অলরেডি দেওয়া আছে, কারণ এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্য, বল আর সরণ, সেটা একটা বাকি আছে, অন্য টাইপের একটা অঙ্ক। তো আজকে আমরা এই যে টাইপের যে 3টে টাইপের অঙ্ক করলাম, সেই 3টে টাইপের কিন্তু অঙ্ক সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। সূত্রগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধি বাই সময়, মন্দন হচ্ছে বেগ হ্রাস বাই সময়, আর বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, যেখান থেকে আমরা আরো দুটো সূত্র মুখস্থ না করে কিন্তু পেতে পারি। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা পারলে সেই টেলিগ্রামে জয়েন হয়ে বিভিন্ন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারো।